আর বাবা মা যখন বলে যে পড়ে না পড়তে বসো টিভি দেখা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, মোবাইল কেড়ে নিচ্ছে, ওদের মধ্যে কিন্তু একটা জিদ কাজ করে। তখন পড়তে মানে পড়ার সময় ইচ্ছে করে বাবা মার উপর রাগ করে তারা পড়ে না, ব্যর্থতার স্বাদ পেতে দেই না। যদি কোথাও সে ঠেকে যায় আমরা ঝাঁপিয়ে পড়ে ওখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসি, কিন্তু তাকে নিজের দায়িত্ব নিতে শেখা ছোটকাল থেকে অল্প অল্প করে, এবং ব্যর্থতার স্বাদ কিন্তু পেতে হবে, তাহলে হচ্ছে সে মানে গড়ে উঠতে পারবে। কারণ কারো জীবন সবসময় সফলতা দিয়ে ভরে যাবে না, ব্যর্থতাটাকে সে কিভাবে মোকাবেলা করছে এটা শেখাটাও জরুরি। আমি মনে করি বাবা মা তার সন্তানদেরকে যদি এভাবে বলেন যে আমি আস্থা রাখছি, তোমার অনেক সম্ভাবনা আছে, তুমি এটা অনেক ভালো পারো, হ্যাঁ এই কাজগুলো তোমার, এই গুণগুলো তোমার আছে, এই কাজগুলো তুমি খুব সুন্দর করে করতে পারো, তুমি যদি আরেকটু ফোকাস দাও, তুমি যদি মনোযোগী হও, তাহলে তুমি হয়তো আরও অনেক ভালো করবে। হয়তো অন্যেরা ভালো করলে তোমার একটা সময় খারাপ লাগতে পারে যে আমি যদি আরেকটু পড়তাম বা আরেকটু চেষ্টা করতাম তাহলে হয়তো ভালো হতো, তোমাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি। তাহলে ওর উপরেই রেসপন্সিবিলিটিটা অনেকটা আসে, এবং আমি দেখেছি যে তারা কিন্তু অনেকটাই এগিয়ে যায়। আর বাবা মা যখন বলে যে পড়ে না পড়তে বসো টিভি দেখা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, মোবাইল কেড়ে নিচ্ছে, ওদের মধ্যে কিন্তু একটা জিদ কাজ করে। তখন পড়তে মানে পড়ার সময় ইচ্ছে করে বাবা মার উপর রাগ করে তারা পড়ে না, এই ঘটনাটা খুব হয়। এসএসসির আগে, ও লেভেলের আগে, এ লেভেলের আগে প্রচুর বাবা মা সেশনের জন্য আসে, আমার বাচ্চাটা ভালো ছিল, পড়াশোনা করতো, এখন সে কিছুতেই পড়তে বসতে চায় না। তখন দেখা যায় যে তাদের মধ্যে এই ক্ল্যাশটা তৈরি হচ্ছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু অ্যাভয়েড করা যায়। আর যেটা বললেন যে এরা হচ্ছে কোন বয়স, কৈশোরকাল, সো সেখানে তো একটা আবেগের একটা টানাপোড়েনের ভেতর দিয়ে তারা যায়, তাদের যে বডিলি চেঞ্জেসগুলো হচ্ছে, শারীরবৃত্তীয় পরিবর্তন হচ্ছে, হরমোনাল চেঞ্জ হচ্ছে, এবং তাদের আবেগীয় বিকাশ, শারীরিক বিকাশ, সামাজিক বিকাশ, এগুলির মধ্যে কিন্তু তখন একটা অসমতা থাকে, সব একই ভাগে বিকশিত হয় না। সো এগুলির সব কিছু বিবেচনায় নিয়ে এই জায়গাটায় আমাদের